বিজেপিতে যোগদানের ভিডিও ফুটেজটা দেখুন। হ্যাঁ, দেখতে পেলেন দর্শক বন্ধুগণ, রানাঘাটের উত্তর পূর্ব বিধানসভার বহিগাছ অঞ্চলে 50টি পরিবার ফের কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন। আবারও কিন্তু খেলা শুরু। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা ভিডিও সহকারে আমরা দেখালাম। 26-এর বিধানসভা নির্বাচনের আগেই আবারও কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা শক্তি মজবুত করলো। দিলীপ ঘোষ বলেছিলেন, বিজেপির নেতা, 19-এ হাফ করেছিলাম তৃণমূলকে এবং 21-এ সেটা হয়নি, সেটা আধেক হয়েছে এবং 26-এ সাফ হবে, তা কিন্তু প্রমাণিত। রানাঘাটের মানুষজন এবার বিজেপির ওপরে ভরসা, কেননা বিধানসভা নির্বাচনে ওই আসনটি আবারও কিন্তু বিজেপি একটা চাঙ্গা মজবুত হচ্ছে, কিন্তু তৃণমূল আবারও একটা রাজনৈতিক প্রাক্কালে কিন্তু দুর্বল হচ্ছে। তাই রানাঘাটের ভোটার তৃণমূলকে গুড বাই জানিয়ে 50টি পরিবারের প্রায় সংখ্যাটা যদি আমরা তুলে ধরি তাহলেও 800-র কাছাকাছি কিংবা 500ই হতে পারে, তাই তো। 50টি পরিবার মিলেমিশে তারা কিন্তু তৃণমূলকে গুড বাই জানিয়ে ফের কিন্তু বিজেপিতে যোগদান, এক কথায় বলা যেতে পারে তৃণমূল ও সিপিএম ছেড়ে। তো ঘরের ছেলে ঘরেই ফিরল বিজেপিতে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তাই বিজেপির গেরুয়া ঝড় 26-এই ফুটবে পদ্মফুল, বাংলা ছাড়তে হবে তৃণমূল, আর কিছু করার উপায় নেই। কারো তো পৌষ মাস, কারো তো সর্বনাশ। তাই রানাঘাটে বিজেপির যোগদান কর্মসূচিতে একেবারে হিড়িক।